মানুষ বলে কইয়ের তেলে নাকি কই ভাজা যায়, কিন্তু আমি তো দেখি না সেটা ঠিক না। আমি তো মনে করি পাঙ্গাসের তেলে পাঙ্গাস ভাজা যায়, আবার সেই তেলে তরকারিও রান্না করা যায়। আর সেটা কিভাবে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক ফোঁটাও কোনো বাড়তি তেলের প্রয়োজন হবে না তরকারি রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ। গলিয়ে নিয়েছি, আর সে তেলের মধ্যে দেখেন আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিয়েছি। সবগুলো মাছ আমি এইভাবেই সুন্দর করে ভেজে নিব। আর অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উল্টানোর সময় মাছটা ভেঙে যাবে। আমরা ভাই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, অবশ্যই সব কিছুতে একটু সাশ্রয় পছন্দ করি। আমার তো তাই মনে হয়, সংসার জীবনে একটু সাশ্রয় করে চললে অনেক উপকার। আর অবশ্যই আপনারা একটু বেশি বেশি পাঙ্গাস মাছ খাবেন, তাহলে এক কাজে দুই কাজ হলো, তেলটাও সাশ্রয় হলো আর মাছও খাওয়া হলো। আমাদের বাসায় আমরা পাঙ্গাস মাছটা একটু বেশি খাই, কারণ একটু সাশ্রয়ের জন্য, বুঝতেই পারছেন আমি সাশ্রয় করি, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আর মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে মুসমুসা করে ভাজবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বাজারে যে সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বাবারে বাবা, আমাদের মতো সাধারণ মানুষজনের তো বাজার করে খাওয়াটাই কষ্টসাধ্য। একদিক হলে আরেক দিক হয় না, আরেক দিক হলে আরেক দিক হয় না। তো আজকে আমি বলেইছি আপনাদেরকে যে আমি লাউ দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ, আর লাউ আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আপনাদেরকে আর একটা মশলা আমি শেয়ার করি। এইভাবে মশলা যদি দিয়ে তরকারি রান্না করেন, তরকারিতে একটু বাড়তি টেস্ট চলে আসে। তার জন্য আপনারা অবশ্যই কড়াইতে একটু কুচি কুচি করে পেঁয়াজ ভেজে নেবেন। একটু লাল লাল যখন হবে, তার মাঝে একটু কাঁচা ধনিয়া আর কাঁচা জিরা দিয়ে একটু এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে মশলা ভেজে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তরকারি রান্না করব, মাছ ভাজার পরেও এতগুলা পরিমাণে তেল বেঁচে গেছে, তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিব। অবশ্যই পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিবেন, তাহলে অল্প সহজেই পেঁয়াজগুলো নরম নরম হয়ে আসবে। পেঁয়াজটা যখনই একটু সফটনেস ভাব চলে আসবে, তার মাঝে আমি দিয়ে দিব আদা রসুন আর জিরা একসাথে বেটে রাখা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ মাছের তরকারিতে একটু আদা রসুন বাটাটা বেশি হলে ভালো লাগে, না হলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় মাছের। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আপনারা আপনাদের মতো পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে আমি এর মাঝে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা যে যার মতো ঝাল খেতে পছন্দ করেন, ঠিক সেভাবে আপনাদের মতো দিয়ে দিবেন। তারপরে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যখন কষাতে লাগবেন, যদি মনে হয় যে নিচে থেকে লেগে যাচ্ছে, অবশ্যই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন, কিন্তু তেল অবশ্যই দিবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল দিইনি, আমি কিন্তু পানি দিয়ে কষাচ্ছি, আর তেল কিন্তু আগে থেকেই দেওয়া ছিল। সব মশলাই দিয়েছি কিন্তু তেল দিইনি, ওটা আপনারা দেখেছেন। এভাবে অল্প একটু পরিমাণে পানি দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তখন আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে এখানে মাছ অ্যাড করে দিবেন। আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি মশলা বা সবজি সব কিছুই কষিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে প্রথমেই দেখেছিলাম যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন বেটে সুন্দরভাবে মিক্সড করে দিব। আর এটা দেওয়ার পরে আমার তরকারি রান্না কম বেশি ডান। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার তরকারিটা কেমন, বিনা তেলে, পাঙ্গাস মাছের তেলে তরকারি রান্না ডান।